স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। এই টার্গেট 2025 মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সেটে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট প্র্যাকটিস করছিলাম। এর আগের পার্টে একের দাগের করেছি একটা ভিডিও, দুয়ের দাগের ভিডিও করেছি, তিনের দাগের করেছি, চারের দাগের করেছি, পাঁচের দাগেরও করেছি, ছয়ের দাগেরও করেছি। তো এখন হচ্ছে সাতের দাগের একেরটা পড়বো। ওকে, দেখো সাতের দাগের একের অঙ্কটা কোশ্চেনটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়ে নিই। কি বলেছে দেখো, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। আবাসিক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা এবং আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা। ব্যয় 1880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে? এই অঙ্কটা আমরা এখন সলভ করব। আই হোপ স্ক্রিনের ওপর কোশ্চেনটা তোমাদের দেখা যাচ্ছে, তাই না? অঙ্কটা কত দাগের? সাতের দাগের একের। প্রথমে আমরা দুটো জিনিস ধরে নেব। কি ধরবো? ধরি ব্যয়। ব্যয় সমান ধরে নিচ্ছি x টাকা। কত টাকা? x টাকা। আর হচ্ছে লোক সংখ্যা বা আবাসিক সংখ্যা, ঠিক আছে? আবাসিক সংখ্যা, আবাসিক সংখ্যা ইকুয়াল টু কত? y জন। এই দুটো ধরে নিলাম। এবারে এখানে আরেকটা জিনিস ধরার আছে, সেটা কি? x ব্যয় ইকুয়াল টু k1 প্লাস বি। এখানে বিটা আমরা নতুন আনলাম। বিটা হচ্ছে কি? বিটা হচ্ছে আমাদের, দেখো কোশ্চেনই বলেছে, কি বলেছে দেখো, আবাসিকদের সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। তাহলে আবাসিকদের সংখ্যা এই বি ভ্যারিজাস সংখ্যা ওয়াই, এই ওয়াই লিখলাম। এবার এই ভ্যারিজাস চিহ্নটা তোলার জন্য আমাকে কি করতে হবে? সমান দিলাম। সমান দিয়ে এখানে একটা কে টু ধ্রুবক আনলাম ইন্টু ওয়াই। এবার এখানে লিখতে হবে কি? কে টু অশূন্য ধ্রুবক। কি লিখতে হবে? কে টু অশূন্য ধ্রুবক। বেশ, লিখলাম। এবার দেখো এখানে একটা শর্ত অলরেডি আমাদের বলে রেখেছে। এবারে কে এর মান, বি এর মানটা এখানে যদি পুট করি তাহলে কি পাবো? এক্স ইকুয়াল টু কে ওয়ান প্লাস বি এর মান হচ্ছে কে টু ইন্টু ওয়াই। কে টু ইন্টু ওয়াই, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, এবার দেখো একটা শর্ত এখানে বলেছে, শর্তানুসারে। শর্তানুসারে কি বলেছে? যখন দেখো কোশ্চেনে তো দেয়া রয়েছে যে 120 জন আবাসিক হলে, মানে ওয়াই এর মান 120, ব্যয় হয় 2000। দেখো এখানে এক্স হচ্ছে ব্যয়, হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় 2000 লিখলাম। 2000 ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু ইন্টু কত? ওয়াই, আবাসিক সংখ্যা কত? 120 জন। এই 120 লিখলাম। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর শর্ত অনুসারে কি? শর্ত অনুসারে হচ্ছে 1700 টাকা খরচ হয়, ব্যয় হয়। কত টাকা? 1700 টাকা। কে ওয়ান প্লাস কে টু ইন্টু যখন আবাসিক সংখ্যা হয় 100। ওকে, এই হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এবারে আমরা কি করব? 1 নম্বর আর 1 নম্বর না, 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ বিয়োগ করব। কি করব? বিয়োগ করে পাই বা বিয়োগ করিয়া পাই, যেটা খুশি লিখতে পারো। কি পেলাম আমরা? প্রথম এই সমীকরণটা লিখি। 2000 ইকুয়াল টু কে ওয়ান প্লাস 1200 ইন্টু কে টু, মানে 1200 কেন, 120 ইন্টু কে টু মানে 120 কে টু। এটা কি? 1700 ইকুয়াল টু কে ওয়ান প্লাস 100 ইন্টু কে টু মানে 100 কে টু। বিয়োগ যদি করি, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এটা কেটে যাবে। 2000 থেকে 1700 যদি বিয়োগ করি কত হবে? 300 হবে। আর 120 কে টু থেকে যদি 100 কে টু বিয়োগ করি কত হবে? 20 কে টু হবে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এই 20টা এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 300 ভাজিত 20 ইকুয়াল টু কে টু।
একটু যদি ক্যালকুলেশন করো দেখতে পাবে কে টুর মান কত পেলাম 15। এবারে কে টুর মান 15 পাচ্ছি। এবারে দেখো কে টু এর মান 2 নম্বর সমীকরণে বসিয়া পাই 2 নম্বর সমীকরণ এটা 2000 ইকুয়াল টু K1 প্লাস K2 এর জায়গায় আমি 15 গুণিতক 120 দিলাম। এবার দেখো 2000 যেমন থাকার থাকলো, হ্যাঁ, ইকুয়াল টু K1টা লিখলাম প্লাস 15 ইন্টু 120। দেখো 15কে 12 দিয়ে যদি গুণ করি 15 দুগুণে 30 এর 0। আচ্ছা, এই শূন্যটা এখানে লিখে দিই প্রথমে। 15 দুগুণে 30 না থাকে ঠিক, 15 আর 3 1800। সো দেখো K1 এর মান কত পাবো, এই 1800টা এদিকে আনলে কি হয়ে যাবে, 2000 থেকে 1800 বিয়োগ করলে তো ডেফিনেটলি 200 পাবো। এবার আমাদের শর্তটা কি ছিল, যে আমরা জানি প্রশ্নানুসারে দেখো এই ইকুয়েশনটা আমরা কি দেখতে পাচ্ছি 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর ইকুয়েশনটা এখানে লিখবো x ইকুয়াল টু K1 প্লাস K2 ইন্টু ওয়াই। এক্সটা কি, এক্সটা প্রথমে আমরা ব্যয় ধরে নিয়েছিলাম, তাই না। এবারে দেখো এখানে ব্যয় কত, 1880 টাকা কোশ্চেনে, এই 1880 লিখলাম। K1 এর ভ্যালু কত 200 লিখলাম, K2 এর ভ্যালু কত 15 লিখলাম, ইন্টু ওয়াই। ওয়াই মানে আবাসিক সংখ্যা, দেখো এখানে আমি আবাসিক সংখ্যা ওয়াই ধরেছিলাম। তো আবাসিক সংখ্যাটা বের করতে হবে। এই 200টা এদিকে পাঠালে কত হয়ে যাবে, 1680 হবে, একটু বিয়োগ করে দেখলেই পাওয়া যাবে। এটা হচ্ছে 15 ইন্টু ওয়াই, 15 ওয়াই। ঠিক হলো কি, এই 0 0 0 হবে, 0 8 8 হবে, 2 করে 8 6 হবে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান কত, 15টা এদিকে আসলে কি হতো, ভাগ হতো, তাহলে 1680 বাই 15। কাটাকাটি যদি করি 3 দিয়ে কাটবো, 3 5 দিয়ে কাটবো, 3 5 15, 3 5 15 16 17 18, 3 15কে 16 18, তাহলে 3 5 15, 3 16 17 18, কত হচ্ছে 3 হচ্ছে, 5 6 30। ফের কাটবো, 3 1 কে 3, 3 1 কে 3, 3 দুগুণে 6। সো 112 পেলাম ওয়াই এর ভ্যালু, কত পেলাম 100 ভ্যালু। সো দেখো এখানে আবাসিক সংখ্যা আমরা ওয়াই ধরেছিলাম, তো আবাসিক সংখ্যার মান আমরা কি পেয়েছি 112, হ্যাঁ পেয়েছি, এটাই হবে আনসার। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকতেই পারে, কনফিউশন, তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। ওকে, চলো নেক্সট আমরা 7 দাগের 2 এর অঙ্কটা একটু সলভ করি। 7 দাগের 2 এর অঙ্কটা সলভ করব, বাট তার আগে বলছে কি সেটা একটু পড়ে নিই। ওকে, দেখো 7 দাগের 2 একটা বলেছে যে x ইকুয়াল টু √3/2 হলে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেখো কোশ্চেনটা যা দিয়েছে, এক্স এর ভ্যালু কত দিয়েছে, √3/2। মান কার নির্ণয় করতে হবে, √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স, সরি এখানটায় প্লাস আছে, -1 মাইনাস এক্স। এটা আমাদের করতে হবে নির্ণয় এর ভ্যালুটা। তো চলো করতে শুরু করে দিই। এটা যেমন আছে লিখে দিই, 1 প্লাস এক্স আন্ডাররুটের ভেতরে প্লাস √1 মাইনাস এক্স লিখলাম। এটা কেমন আছে দেখো, √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স। এখানে যেটা করব সেটা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার মতো তৈরি করব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এখানে a মাইনাস বিটা রয়েছে, √1 প্লাস এক্স এটাকে আমি এ ধরছি, আর √1 মাইনাস এক্স এটাকে বি ধরছি, তাহলে a মাইনাস বি আছে। এখানে একটা a বলতে 1 প্লাস এক্স আনবো প্লাস 1 মাইনাস এক্স করলাম। এবারে নিচে করেছি মানে আমাকে এই জিনিসটা এখানে করতে হবে, √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স। তো এখানে দেখো ফর্মুলাটা লিখে দিই, √1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস
আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো উপরটা কি হয়েছে, 1 প্লাস এক্স রুটের ভিতরে প্লাস রুটের আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স, এখানে তো সেম রয়েছে। হ্যাঁ, তাহলে এটা পুরোটা হোল স্কোয়ার, তাহলে আন্ডার রুট অফ 1 প্লাস এক্স প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স পুরোটা হোল স্কোয়ার হয়ে গেল। একই জিনিস এখানেও রয়েছে, এখানেও রয়েছে, একটু দেখে নাও কি আছে। এবারে দেখো উপরটা একটু কাজ করব, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বলতে এখানে পুরোটা যেহেতু রুটের ভেতরেই গুণ হবে সেহেতু আমি এভাবেই লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার এখানে এই দেখো রুট স্কোয়ার কেটে যাবে, তাহলে 1 প্লাস এক্স হবে। এবার এখানে মাইনাস আছে এই জন্য একটু ব্যাকেট দেবো, তাহলে 1 মাইনাস এক্স হবে। আরেকটু যদি ফার্দার ক্যালকুলেশন করি কি পাবো, রুট স্কোয়ার কেটে গেল তাহলে 1 প্লাস এক্স হলো। এখানটা দেখো রুট স্কোয়ার কেটে গেল, এটা প্লাস চিহ্ন আছে, ব্যাকেট ফ্যাকেট দেওয়ার কোনো টেনশন নেই, ওকে। প্লাস 2 আন্ডার রুট অফ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। এবারে এখানটা দেখো 1 প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স। এবার ধ্যান দিয়ে একটু যদি ক্যালকুলেশনটা লক্ষ্য করি, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে 1 1 কত হয় 2 হয়, প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু লিখবো, এক্স এর ভ্যালু হচ্ছে √3/2, সো √3/2 এর স্কোয়ার মানে কি 3/4 হবে। দেখো √3/2 তার হোল স্কোয়ার মানে কি অবভিয়াসলি 3/4, তাই না? এই ক্যালকুলেশনটা আমরা এখানে কাজে লাগিয়েছি। আর দেখো এখানে -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে এক্স আর এক্স কি হয় 2x হয়। বেশ, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এই দুই কমন নেবো, হ্যাঁ, তাহলে 1 প্লাস আন্ডার রুটের ভেতরে যেটা থাকবে সেটা রয়ে যাবে, একটু বিয়োগ করনি, তাহলে এক্স লসগু হবে, এক্স এর সঙ্গে 4 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, 4 হয়ে যাবে, -3 হবে। এবার দেখো এখানে 2 × x আছে, এমন থাকলে এই দুই কেটে গেল। এবার একটু যদি ক্যালকুলেশন করো, এক্স এর ভ্যালু কি √3/2 লিখলাম, এখানে কি আছে 1 প্লাস রুটের ভেতরে কি 1/4, হ্যাঁ ঠিক। আর একটু যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 1/2, হ্যাঁ ঠিক, এটা √3/2। আর একটু যদি ক্যালকুলেশন 1 এর সঙ্গে 1/2 যোগ করলে কি হয় 3/2, আর এটা কি আছে √3/2। দেখতে পাওয়া যাচ্ছে কি, আই হোপ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে এখানটা করি 3/2 লিখলাম, এটা কিসের চিহ্ন আছে ভাগ, এটা আমি গুণ চিহ্ন করলাম, তাহলে এইটা কি করতে হবে উল্টে দিতে হবে, তাহলে 2/√3 করতে হবে, এই দুই কেটে গেল। এবার দেখো 3 মানে কি √3 × √3, আর নিচে আছে √3, এই √3 কেটে গেল, সো আনসার কত আসলো √3 আনসার আসলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানিও। ওকে, তো এই অঙ্কটা যে করলাম এটা কত দাগের করলাম, 7 দাগের 1 অঙ্কটা, 2 অঙ্কটা কমপ্লিট করলাম। এরপর আমরা কি করব, এই ভিডিওতে 8 দাগেরটাও জুড়ে দিই। ওকে, 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগের 1টা, আচ্ছা 8 দাগের অঙ্কগুলো দুটো প্রশ্ন দেয়া থাকবে, যে কোনো একটা করতে হবে 3 নাম্বার করে, 3 নাম্বার থাকবে। ওকে, কি বলেছে দেখো, a/b = b/c হলে প্রমাণ করো যে a² × b² × c² ব্র্যাকেটের ভিতরে মানে ইন্টু 1/aq + 1/bq + 1/cq = aq + bq + cq, এটা প্রমাণ করতে হবে। চলো ফটাফট করে আমরা টুকে নিই অঙ্কটা করব। কি দেয়া ছিল 8 দাগের 1 অঙ্কটা দেয়া আছে যে a/b = b/c, এটা দেয়া রয়েছে। এর মানে কি a/b = b/c, হ্যাঁ কোনাকুনি গুণ হয়, তাহলে b² = ac করতে পারি কি, হ্যাঁ করতে পারি। কি প্রমাণ করতে হবে, a² × b² × c² × 1/aq + 1/bq + 1/cq, এইটা সমান কি প্রমাণ করতে হবে, সরি এখানে কিউ কেন করলাম, কিউ আছে তো, হ্যাঁ কিউ আছে, সমান কি করতে হবে aq + bq + cq, এটা কোশ্চেনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তাই না? চলো ফটাফট করে এদিকটাকে বাম লেফট হ্যান্ড সাইড বলে বিচার করলাম, অবশ্যই দিকটা বাম দিকে রয়েছে, সমান কি
2 কে নিয়ে একবার a স্কয়ার ইন্টু b স্কয়ার ইন্টু c স্কয়ার ইন্টু 1 বাই a কিউ প্লাস 1 বাই বি কিউ বাই 1 বাই সি কিউ। ওকে, এবারে দেখো এটা এটার সাথে গুণ করবো, এই পুরোটা এটার সাথে একবার গুণ করবো, এটা পুরোটা এটার সাথে গুণ করবো, এটার সাথে এটার গুণ করব, তাহলে কি হবে এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউ প্লাস এটা আবার এটার সাথে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউ প্লাস এটার সাথে এটার গুণ যদি করি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউ হবে। হ্যাঁ ঠিক, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করে এখানে স্কোয়ার আছে কিউ আছে, তাহলে স্কোয়ারটা কেটে যাবে, এখানে কিউটা কেটে যাবে, একটা এ বাঁচবে, এখানে এ বাঁচবেই না। আবার এখানে দেখো বি স্কোয়ার আছে, এখানে বি কিউ আছে, তাহলে কিউটা কেটে যাবে আর বি স্কোয়ারটা কাটবে, কিন্তু এখানে একটা বি রয়ে যাবে। আর এখানে দেখো সি স্কোয়ার আছে, সি স্কোয়ারটা পুরোটা কেটে যাবে, আর এখানে সি কিউটা কাটবে, সিটা রয়ে যাবে, তাই না? কেন, এখানে দুটো সি আছে আর এখানে তিনটে সি, তো দুটো কেটে যাবে, একটা রয়ে যাবে এখানে। তো দেখো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ পেলাম, এখানে কি পেলাম এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি পেলাম, এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি পেলাম। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, যদি বি স্কোয়ার সমান কি এসি, তাহলে বি স্কোয়ারের জায়গায় আমি এসি লিখলাম ইন্টু সি স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার সি স্কোয়ার মানে এই এ স্কোয়ার সি স্কোয়ার যদি এদিকে করি তাহলে এদিকে বি ফোর হয়ে যাবে, স্কোয়ারটা ফের স্কোয়ার করতে হবে, তার মানে এখানে আমি বি এর স্কোয়ার লিখে তার ফের হোল স্কোয়ার করে দিলাম বাই বি। এবার দেখো এ স্কোয়ারটা জায়গায় এ স্কোয়ার থাকলো, বি স্কোয়ারের জায়গায় এসি, এই এ সি লিখলাম বাই সি। এবার ধ্যান দিলে করো এই সি কেটে যাবে, এই এ কেটে যাবে, তাহলে এখানে একটা সি এখানে দুটো, তাহলে কি হবে গুণের সময় পাড়া যোগ হয়, তাহলে সি কিউ প্লাস এবার এখানটা দেখো দুয়ে দুয়ে 4 হয়ে যায়, তাই না? তাহলে বি এর টু দি পাওয়ার 4 বাই বি প্লাস এখানে দেখো এ স্কোয়ার এ, তাহলে কি হবে এটা এ কিউ হয়ে যাবে, এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এখানে একটা বি এখানে 4টে, তাহলে কেটে গেলে কি হয়ে যাবে এখানে 3 হয়ে যাবে, তাহলে কি পাবো এ কিউটা প্রথমে লিখবো, তারপর বি কিউটা দ্বিতীয় লিখবো, তারপর সি কিউটা তৃতীয় লিখবো, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি পেলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের যে কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো নেক্সট আমরা 8 দাগেরই 2 অঙ্কটাও কি বলেছে সেটা প্র্যাকটিস করব। দেখো 2 অঙ্কটা বলেছে এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0 হলে 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু 1 বাই বি স্কোয়ার মাইনাস সিএ ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 সেটা দেখাতে হবে। চলো দেখাতে শুরু করে দিই সমস্যা না করে। কি কি দেয়া আছে, এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0 দেয়া রয়েছে। আর কি দেয়া রয়েছে, আর দেয়া রয়েছে আমাদের কি দেখাতে হবে 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু 1 বাই বি স্কোয়ার মাইনাস সিএ ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে হবে। সো দেখো প্রথমে আমরা এখান থেকে কাজ শুরু করি। দেখো এ বিটা যদি আমি বাম দিকে রেখে দিই, আচ্ছা এ বিটা বাম দিকে যদি রাখি, অপোজিট সাইডে যদি এই পুরোটাকে পাঠাই তাহলে কি হবে মাইনাস কমন নিয়ে বিসি প্লাস সিএ হবে। হ্যাঁ ঠিক, আবার একইভাবে এটা 1 নম্বর পেলাম। এবারে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা যদি বিসিটা যদি রেখে দিই তো অপোজিট দিকে পাঠিয়ে মাইনাস এবি প্লাস সিএ হবে। হ্যাঁ, আবার একইভাবে যদি সি এটাকে রাখি তাহলে কি হয়ে যাবে মাইনাস এবি প্লাস বিসি হবে। বুঝাতে কি পারলাম? আই হোপ প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। আমি শুধুমাত্র একটা করে রেখে রেখে ডান দিক বাম দিক করেছি, আর কিচ্ছু করি নাই। এবার দেখো এই যে এখানে 3টে পদ আছে না, এই 3টে পদের সমষ্টি করব। কেন করব জাস্ট একটু পর বলবো, করে নি। তাহলে 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সিএ প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এবি। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো
1/a² রাখলাম মাইনাস বিসি। দেখো এখানে বিসি আছে, এদিকে যদি মাইনাস করি সো এদিকটা হয়ে যাবে প্লাস। হ্যাঁ ঠিক, তাহলে এটা পুরোটা লিখে দেবো এই মাইনাস বিসির জায়গায়। তাহলে কি লিখবো, প্লাস এ বি প্লাস সি এ, বেশ লিখলাম, কোনো আপত্তি নেই। প্লাস 1/b² রাখলাম মাইনাস সি এ। দেখো এদিকটা যদি আমি মাইনাস করি তো এদিকটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে সেম মাইনাস সি এর জায়গায় এদিকটা আমি পুট করে দেবো। কি পুট করব, এ বি প্লাস বিসি 1/ এবার এটা করছি c²। দেখো মাইনাস এ বি আছে, দেখো এখানে যদি মাইনাস করি তো ডেফিনেটলি এখানে প্লাস হয়ে যাবে, কারণ এটা প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাস হলো, এখানে মাইনাস ছিল, এদিকটা প্লাস, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে। তো অবভিয়াসলি মাইনাস এ বির জায়গায় আমি পুরো মানটা লিখে দেবো এখানে, এই যে মানটা প্লাস বিসি প্লাস সি এ। লক্ষ্য করো একটা জিনিস, এখানে দেখো a² আছে প্লাস এ বি প্লাস সি এ, তিন জায়গাতেই এ আছে, তাহলে এ কমন নিয়ে a প্লাস বি প্লাস সি করলাম। একইভাবে এই পুরোটা থেকে যদি বি কমন নিই তাহলে এখানে কি থাকবে, এখানে একটা বি থাকবে, এখানে একটা এ থাকবে, এখানে একটা সি পড়ে থাকবে। আবার একইভাবে এখানে দেখো c² প্লাস বিসি প্লাস সি এ, সি কমন নিলাম, সি থাকবে এখান থেকে বি থাকবে, আর এখান থেকে এ থাকবে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে বি প্লাস এ প্লাস সি, এটাও সি প্লাস বি প্লাস সি, তার মানে সেই এ প্লাস বি প্লাস সি থাকবে। কিন্তু এখানে এই জায়গাগুলো চেঞ্জ আছে, এদের যদি লসাগু করি এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হয়। এবার দেখো ধ্যান দিয়ে এই লসাগুটাকে ভাগ করব প্রথমে এটা দিয়ে যদি ভাগ করি ভাগফল অবশ্যই বিসি হবে, বিসি কে 1 দিয়ে গুণ করলে ডেফিনেটলি বিসি প্লাস একইভাবে এই বিটা কেটে যাবে, তাহলে এসি হয়ে যাবে, আর এটা তো সবসময় কেটেই যাবে। ভাগ করে দেখো একটু চেক করে, আচ্ছা করে দেখাবে, এখানে একটু রাফে করে দিই, সব থেকে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো এই রাফে করছি। লসাগুকে আমরা ভাগ করব, এই যে এ বি সি, এ প্লাস বি প্লাস সি ভাগ করছি, কোনটা দিয়ে, এটা দিয়ে ভাগ করছি, এই এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবার দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে গেল, এই এ কেটে গেল, সো কি পেলাম আমি, বিসি পেলাম, এই জন্যই পেলাম। ঠিক আছে, তোমরা হয়তো ভাবছো যে ফটাফট করে বলে দিচ্ছি কি করে হচ্ছে, আমি একটু ডিটেলসে ডিসকাস করলাম। এবার দেখো একইভাবে এই বিটা কেটে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সিটা কেটে যাবে এটার সঙ্গে, তাহলে কি বেঁচে থাকবে এ প্লাস এ ইন্টু সি, তাহলে এই এসিটা লিখে দেবো, প্লাস একইভাবে সিটা কেটে যাবে, এখানে এ বি থাকবে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, আমাদের কোশ্চেনই দেওয়া ছিল, কি দেওয়া ছিল, যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0, তাহলে 0/সামথিং যা খুশি লিখি না কেন তার আনসারটা কত আসবে, অবভিয়াসলি 0 আসবে। এবার একটা কথা বলো, এখানটাই ভালো করে বোঝা, যখন কোনো তিনটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 0 হয়, দেখো তিনটে ধনাত্মক সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, আর এই একটা সংখ্যা, তিনটে সংখ্যার সমষ্টি কত বের হয়েছে, আমার 0 বের হয়েছে। যখন কোনো তিনটে ধনাত্মক সংখ্যার সমষ্টি 0 হয় তাদের পৃথক পৃথক মান হবে 0, ব্যাস প্রমাণিত। বোঝাতে কি পারলাম? আই হোপ বোঝাতে পেরেছি। কিভাবে, একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি এখানটা দেখাই। সাপোজ মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর মান হচ্ছে 0। ঠিক আছে, এক্স এর মানও জানি না, ওয়াই এর মানও জানি না, জেড এর মানও জানি না। তুমি একটু নিজের মনের মধ্যে ইনটিউশন পাওয়ারটাকে একটু কাজে লাগাও। দেখো এখানে যদি 5 করি, এখানে 5, এখানে জেড এর জায়গাও যদি আমি 2, 5 যাই করি না কেন, কোনোদিনই 0 করা সম্ভব নয়। কিন্তু সম্ভব একমাত্রই যখন এক্স এর জায়গায় আমি 0 লিখবো, ওয়াই এর জায়গায় 0 লিখবো, আর জেড এর জায়গায় 0 লিখবো, তিনটে যোগ করবো, তখনই 0 সম্ভব হবে। তুমি একটু নিজে বাড়িতে প্র্যাকটিস করো তো, হোমওয়ার্ক রইল তোমার জন্য। ঠিক আছে, তিনটে যে কোনো সংখ্যার সমষ্টি, ধনাত্মক সংখ্যার সমষ্টি 0 কখন হবে, যখন পৃথক পৃথক মান 0 হবে। দেখো এটা সেটাই বলেছিল।
সেটাই আমি প্রমাণ করে দিলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই ভিডিওয়ে যে 7 দাগের এবং 8 দাগের কোশ্চেনগুলো করলাম, তোমাদের সাথে ডিসকাস করলাম, আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, তো তার জন্য কি করতে হবে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে দেখা করবো তোমার সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।